24x7 নিউজ বাংলা আপনারা দেখছেন 6 ফেব্রুয়ারি। এই মুহূর্তে আমি রয়েছি কলকাতা প্রেস ক্লাব, যেখানে বঞ্চনা বিরোধী শিক্ষার্থী মঞ্চের পক্ষ থেকে এখানে অনুষ্ঠিত হচ্ছে এক আলোচনা সভা। আসুন দেখে নিই তারই কিছু মুহূর্ত। ভারতীয় সংবিধানের যে দার্শনিক ভিত্তি, তার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল সামাজিক ন্যায় প্রতিষ্ঠা। আর সেই সামাজিক ন্যায় প্রতিষ্ঠাতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী সংরক্ষণের বিষয়টি। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 14তে বলা হয়েছে, আইনের চোখে সবাই সমান। সেই সমতা প্রতিষ্ঠা করার জন্যই সংবিধানের সংরক্ষণের কথাটি গুরুত্ব সহকারে বলা হয়েছে। কিন্তু সম্প্রতি বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার সেই সংরক্ষণের উপর ছোবল বসাতে তৎপর। বিশেষ করে ওবিসি সংরক্ষণের প্রতি তাদের মনোভাব অত্যন্ত সংকীর্ণ, যাতে ওবিসি সংরক্ষণের সুবিধা মুসলিমরা না পায়। এক বিজেপি কর্মীর করা মামলার প্রেক্ষিতে 2024 সালে নির্বাচনের আগে কলকাতা হাইকোর্ট 2010 সালের পর পাওয়া সমস্ত ওবিসি সংশয়পত্র বাতিল করে দেয়, যার ফলে বিপদে পড়েছিল লক্ষ লক্ষ গরিব বাড়ির মুসলিম ছাত্রছাত্রীরা। এমনটাই জানিয়ে এদিন সাংবাদিকদের উপস্থিত প্রেস ক্লাবে সোচ্চার হলো বঞ্চনা বিরোধী শিক্ষার্থী মঞ্চ। এর সাথে এদিন সংগঠন থেকে জানানো হয়, পশ্চিমবঙ্গের জনসংখ্যা 30% মুসলমান হলেও সরকারি চাকরিতে ক্ষেত্রে তাদের প্রতিনিধিত্ব এখনো 5% মধ্যেই সীমাবদ্ধ। কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতেও মুসলমান ছাত্রদের প্রতিনিধিত্ব বাড়লেও সেটা এখন বলার মতন জায়গায় আসেনি। তাদের আশঙ্কা, রাজ্য সরকার যে ওবিসি তালিকা তৈরি করেছে সেটা চলতে থাকলে মুসলমানরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে। তাদের দাবি, ওবিসি তালিকা আগের অবস্থায় ফিরিয়ে নিতে হবে। মন্ডল কমিশনের রিপোর্ট অনুযায়ী তাদের রাজ্য ওবিসি সংরক্ষণের 27% করতে হবে। প্রয়োজনে নতুন করে সমীক্ষা করতে হবে। সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডেন্ট হাসান গাইন সহ সভাপতি নজরুল আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন আইএস জহর সরকার, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাজেশ সিনহা সহ অন্যান্যরা। এখানে ওবিসি সংরক্ষণের মধ্যে মুসলিমদের একটা স্থান সংবিধান করে দিয়েছে এবং এই নিয়ে অনেকবার জাজমেন্ট হয়েছে। ইন্দিরা সোয়ানির জাজমেন্ট আছে, আরও অনেক জাজমেন্ট আছে। এখন প্রশ্নটি যেটি কোর্টের সামনে দাঁড়িয়েছে সেটা হলো যে ঠিক কত শতাংশ দেওয়া উচিত আর কোন জাতিটিকে দেওয়া উচিত, কোন কমিউনিটি, মুসলিমদের মধ্যে কোন কমিউনিটিকে ওবিসি হিসেবে নথিভুক্ত করা উচিত, চিহ্নিত করা উচিত। সেখানে রাজ্য সরকার একবার 77 দিয়েছে, একবার 25 দিয়েছে, তারপর 77 দিয়েছে, তারপর এবার 140 দিয়েছে। এই লিস্টগুলো আর নামগুলো নিয়ে যাচ্ছে, কিন্তু এর পেছনে যে অঙ্ক করার যে প্রবণতাটা, অঙ্কটা ঠিক করে দিচ্ছে না। যে আপনি কি করে বললেন যে জুলহা ওবিসি, আপনার কাছে কি প্রমাণ আছে? আমি যদি বলি যে জুলহার রাজপ্রাসাদ আছে, তা আপনার তথ্য আছে কি? তখন ওই কমিউনিটির মধ্যে গিয়ে ঢুকে তাদের কাছ থেকে আমাদের কাছে সেন্সাস ডেটা আছে, সেই ডেটাটা সাজিয়ে গুছিয়ে রাজ্য সরকারের দিতে হবে। সব ব্যাপারে আবেগ আর পলিটিক্স করলে হয় না, নিচ্ছে না। গত বছরকার কলেজ অ্যাডমিশন পিছিয়ে গেল সবচেয়ে বেশি, কেন এই এক ওবিসি সার্টিফিকেট ইস্যু নিয়ে পিছিয়ে গেল। জিনিসটা কিছুই না, জিনিসটা হচ্ছে যে স্টেট গভর্নমেন্ট অঙ্ক করে, একটা সোশিও ইকোনমিক সেন্সাস করে, সেন্সাস স্টাডি করে, তার অঙ্ক করে সে অঙ্কের ফলাফলটা দেখাতে হবে, আর কিছু না। ওবিসি রিজার্ভেশনটা ভারতীয় সংবিধান অনুযায়ী ওবিসি রিজার্ভেশনটা করা হয়েছিল মন্ডল কমিশনের রিপোর্টের ভিত্তিতে। তার আগে কিন্তু ওবিসি রিজার্ভেশন ছিল না। 1980 সালে মন্ডল কমিশনের রিপোর্ট হলো, তারা বলল যে শুধু SC ST রিজার্ভেশন নয়, যারা অনগ্রসর শ্রেণী, যারা পিছিয়ে আছে, তাদেরও রিজার্ভেশনটা প্রয়োজন। মন্ডল কমিশন রিপোর্ট তৈরি হয়েছিল 1980 সালে এবং তারা 27% রিজার্ভেশনের কথা বলেছিল। সেই ভিত্তিতে বেশ কিছু গোটা ভারতবর্ষেই ওবিসিদের জন্য রিজার্ভেশন হয়েছিল। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে তখন বামফ্রন্ট সরকার তখন তারা বলেছিল যে আমাদের এখানে কাস্টের কোনো ব্যাপার নেই, যা আছে ক্লাস, সবই ক্লাস অংশ। কিন্তু কাস্ট পলিটিক্সটাও ক্লাস পলিটিক্সের অংশ, ঠিক আছে? তখন বেশ কিছু কম মুসলমানকে ঢোকানো হয়েছিল ওবিসির মধ্যে, সেটা 12টা, ঠিক আছে? সেটা কিন্তু যথেষ্ট না। কিন্তু যখন সাচার কমিটির রিপোর্ট পাবলিশড হয়, তখন বুদ্ধদেব বাবু চিফ মিনিস্টার, তিনি বেশ কিছু মুসলমান সম্প্রদায়কে ওবিসির মধ্যে ঢোকায়, ঠিক আছে? এবং ওবিসি A এবং ওবিসি B ক্যাটাগরিতে ভাগ করা। যারা ওবিসি A অতি অনগ্রসর, ওবিসি B তুলনামূলক কম অনগ্রসর। কিন্তু তারপরেই 2011 সালে বামফ্রন্ট সরকার হেরে যায়। মমতা সরকার নতুন করে আবার ওটাকে রিসাপেল করে
করে তিনিও ওবিসি এ এবং ওবিসি বি করে, কিন্তু যেটা হয় কোনো ওবিসি যে কমিশন আমাদের ওয়েস্ট বেঙ্গল যে ওবিসি কমিশন আছে, ওবিসি কমিশনকে বাইপাস করে করা, ওবিসি কমিশন থ্রু করা হয়নি, ফলে তার বিরুদ্ধে একটা মামলা হয়েছিল। ঠিক আছে, সেই মামলাটাই 2024 লোকসভা নির্বাচনের আগে, ঠিক আছে, কলকাতা হাইকোর্ট বলেছে যে 2010 সালের পর যারা যেসব সম্প্রদায় এখানে ওবিসি তালিকা পেয়েছে তাদের সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মামলা করে, কিন্তু সুপ্রিম কোর্টে মামলা করার পর রাজ্য সরকার 3 মাসের মধ্যে একটা তড়িঘড়ি একটা সমীক্ষা করে। সেই সমীক্ষার মধ্যে দেখা যায় যে 140টা জাতিকে নতুন করে ওবিসি করা হয়েছে। এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছে ফলে ওবিসি এ এবং ওবিসি বি যেইভাবে ভাগ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে মুসলমানদের যে রিপ্রেজেন্টেশনরা আবার কমে যাচ্ছে। ফলে সংবিধানের যে সামাজিক ন্যায়, যারা পিছিয়ে পড়া বর্গের মানুষ তাদের তুলে আনার ব্যাপার, ঠিক আছে, সেইটা হচ্ছে না। আর এই রিজার্ভেশনটা কিন্তু কোনো ধর্মীয় ভিত্তিক রিজার্ভেশন নয়, এসসিটাও কোনো ধর্মীয় ভিত্তিক রিজার্ভেশন নয়, ওবিসিটাও কোনো ধর্মীয় ভিত্তিক রিজার্ভেশন নয়। অর্থাৎ ওবিসির মধ্যে মুসলমানদের ঢোকানো, হিন্দুদের ঢোকানো, ঠিক যেইভাবে এসসির মধ্যে যারা পিছিয়ে পড়া সত্যি তাদেরকে এসসি ভাবে ঢোকানো হচ্ছে। আমাদের বক্তব্য যারা সত্যিকারের ওবিসি তাদেরকে স্থান দেওয়া হোক, নাহলে আবার সুপ্রিম কোর্টে এমন একটা রায় দেবে, সেই রায়েতে আবার এই যেটা সেটা বাতিল হয়ে যেতে পারে। তাতে কিন্তু আবার যারা পিছিয়ে পড়া বর্গের মানুষ তারা বিভিন্নভাবে বঞ্চিত হবে সরকারি চাকরির ক্ষেত্রে। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।